আসসালামু আলাইকুম। যারা আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছি, আমরা সবাই ভাবছি আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ। অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট হয়তো খারাপ হবে। আজকে তোমাদেরকে এত সুন্দর করে একটা প্ল্যান করে দিব যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা আগের থেকেও ভালো হবে। কোনো সমস্যা হবে না, তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় তোমার মনের মতো তুমি রেজাল্ট করতে পারবা। স্কুলে কালকে যখন যাবা দেখবা হয়তো কয়েকদিন পরেই তোমার সিটি পরীক্ষা। স্যার যা পড়াচ্ছে তুমি হয়তো অনেক কিছুই বুঝতে পারছো না। আবার কোচিংয়ে যাবা, কোচিংয়েও তো অনেক দূর চলে গেছে, তুমি হয়তো বুঝতে পারছো না। ভয় পাবা না। প্রথমত তোমার সিটি পরীক্ষায় তুমি যতটুকু পারবা ততটুকু পড়বা, যা পারবে লিখবে। ভয়ের কোনো কারণ নাই। আমাদের টার্গেট হইল অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষা হবে জুন মাসের শেষের দিকে। আমাদের হাতে সময় 2 মাসের মতো আছে। এর মাঝে ঈদ আছে। তো আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা যদি বৃত্তি পরীক্ষা দিলাম, সারাদিন পড়লাম, অল্প সময়ে এত পড়া পড়লাম, এটা ভেবে যদি বলি যে 1 সপ্তাহ রেস্ট নিই, 3 দিন, 2 দিন, 5 দিন রেস্ট নিই, তাহলে কিন্তু আমরা আরও পিছিয়ে যাব। ঠিক আছে? তারপরের কথাগুলো হইল আমাদের ক্লাসের পড়া মানে রেগুলার যে পড়াটা এবং পরীক্ষার পড়া, এই দুই পড়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা রেগুলার কি করি বাবা? 5টা 10টা প্রশ্ন পড়ি, 3 ঘন্টা 4 ঘন্টা পড়ি সর্বোচ্চ, পড়ে অস্থির হয়ে যায়। কিন্তু পরীক্ষার সময় দেখো আমরা কত সময় পড়ি, সারাদিন পড়ি, সম্পূর্ণ বই একদিনে শেষ করি। তোমরা তো যে একদিনে না, এক বেলায় 2টা বই শেষ করলা, বিজ্ঞান সমাজ, 2টা বই শেষ করে একদিনে 2টা পরীক্ষা দিচ্ছ, অভিজ্ঞতা আছে। তো এখন থেকে আমাদের কি করতে হবে? পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, পরীক্ষার পড়া পড়তে হবে। পরীক্ষার পড়াটা কি সারাদিন পড়বো সেটা বলিনি। তুমি রেগুলার যে পড়াটা পড়ো তার থেকে একটু বেশি বেশি করে পড়তে হবে। ঠিক আছে? একটু বেশি বেশি অতিরিক্ত করে পড়তে হবে রেগুলার পড়া থেকে, যাতে যতটুকু ক্ষতি হয়েছে সেটা খুব সহজেই তুমি পূরণ করতে পারো। তারপরের কথা হইলো যে আমাদের সমস্যা থাকে 2টা বিষয়ে। এক, গণিত, 2 ইংরেজি, বেশি সমস্যা থাকে। আমরা যদি গণিত এবং ইংরেজি নিয়ম বুঝে করতে পারি তাহলে আমাদের জন্য দ্রুত বই শেষ করা বা দ্রুত সিলেবাস শেষ করা খুব সহজ হবে। ধরো একটা অধ্যায় গণিতে 20-30টা সৃজনশীল দেওয়া আছে, অনেকগুলো বহু নির্বাচনী দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আর এটা শেষ করতে তোমাকে দেখা গেল 2 দিন, 3 দিন, 5 দিন লেগে যাচ্ছে। কিন্তু তুমি যদি একটু স্মার্টভাবে একটু প্রস্তুতি নাও তাহলে কিন্তু তুমি এটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবা। কিভাবে স্মার্টভাবে? তোমাকে সবার প্রথমে খুঁজে বের করতে হবে যে ওই অধ্যায়ে কয়টা নিয়মের অঙ্ক আছে। ধরো 10টা নিয়মের অঙ্ক আছে, 20টা নিয়মের অঙ্ক আছে। আমি 10টা বা 20টা নিয়ম যদি সুন্দর করে করতে পারি তাহলে দেখবা ওই বহু নির্বাচনী, সংক্ষিপ্ত, সৃজনশীল এগুলো করতে 5 দিন লাগতো যেখানে, সেখানে 1 দিন লাগবে তোমার। এটার উদাহরণস্বরূপ তোমাদের বলতে পারি, তোমরা ইংরেজি পরীক্ষা দিলা, বৃত্তি পরীক্ষা, ইংরেজিতে একটা আইটেম ছিল ডাব্লিউএস কোশ্চেন। তো ডাব্লিউএস কোশ্চেন যখন আমরা প্র্যাকটিস করাই, এটা হলো কি আমাদের ইউনিট ভিত্তিক, সম্পূর্ণ বইয়ের হয়তো 200-300টা ডাব্লিউএস কোশ্চেন ছিল। তো আমাদের কি 200-300 ডাব্লিউএস কোশ্চেন করা লাগছে? কেউ কি করছো? কেউ তো করো নাই। কি জন্য করো নাই? ডাব্লিউএস কোশ্চেনের নিয়মই 6টা 7টা 8টা। তাহলে আমি এই 6 থেকে 8টা বা 6-7টা নিয়ম যদি ভালো করে পড়ি, তাহলে আমার ভালো করে পড়তে না হয়, আমি ধরলাম আধা ঘন্টা সময় লাগবে, আমি 6-7টা নিয়ম পড়বো, 10-12টা প্র্যাকটিস করব, আধা ঘন্টা লাগবে। আমার 10 মিনিটে হয়ে যাবে, 2-3 মিনিটে অনেকে নিয়মগুলো একবার রিভাইজ দিলে হয়ে গেল, শেষ। তাহলে আমার 200-300টা করতে যেখানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো, আমি 6 থেকে 7টা নিয়ম পড়ছি, নিয়ম পড়ে আমি 10-12টা প্র্যাকটিস করলাম যে পারছি কিনা, শেষ। দেখো 10-15 মিনিট 20 মিনিটে হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি তাহলে শেষ হয়ে যাবে। তো এইভাবে আমাদের স্মার্ট প্রিপারেশন নিতে হবে। ইংরেজিতেও তোমাদের অনেক আইটেম থাকবে, গ্রামার আইটেম, সেগুলো যদি আমরা প্র্যাকটিস করতে যাই, শুধু প্র্যাকটিস করতে যাই, দেখবে এক একটার উদাহরণ দেওয়া আছে 100-200টা করে। কিন্তু আমরা যদি প্রপারলি নিয়মগুলো বুঝি তাহলে দেখবা ওই প্র্যাকটিসগুলো, আমার তো এতগুলো প্র্যাকটিস করার দরকার নাই, আমি একটা নিয়মের 5টা প্র্যাকটিস করব, তাড়াতাড়ি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা বিষয়, বাংলা ব্যাকরণ বলো, বিজ্ঞান বলো, প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে শেষ করতে পারি। তারপরের যে বিষয়টা হলো যে আমাদের সিলেবাস বুঝতে হবে, মান বন্টন বুঝতে হবে। আমি যখন পড়তে বসবো আমার সামনে সিলেবাস থাকবে এবং মান বন্টনটা থাকবে। আমার সিলেবাসে দেওয়া থাকবে যে কোন কোন অধ্যায় আমার পরীক্ষায় আসবে, পড়তে হবে। আর মান বন্টনে দেওয়া থাকবে কোন ধরনের প্রশ্ন আমার পরীক্ষায় আসবে, প্রশ্নের প্যাটার্নটা কি। গণিতে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী,
সৃজনশীল প্রশ্ন থাকবে। আমি একটা অধ্যায় করার সময় আমার মাথায় থাকতে হবে যে আমার এই ধরনের প্রশ্ন আসতে পারে, তাহলে দেখবা তুমি পরীক্ষার জন্য আজ থেকেই প্রস্তুত হয়ে যাচ্ছ। তাইলে কি বললাম, আমাদেরকে সিলেবাস বুঝতে হবে, মানবন্টন বুঝতে হবে, ঠিক আছে, নিয়ম বুঝে পড়তে হবে। আর আরেকটা জিনিস কি বললাম, অতিরিক্ত পড়তে হবে। আমরা রেগুলার যে সময়টা দেওয়ার কথা সেই সময়ের পাশাপাশি অতিরিক্ত পড়তে হবে। এখন তুমি একটা একটা অধ্যায় ধরলা, একটা অধ্যায় ধরে তোমার এই অধ্যায় থেকে কী কী পড়তে হবে একটা প্ল্যান করলা, প্ল্যান করে তুমি তোমার মতো করে শেষ করলা। স্কুলের স্যার পড়াক, কোচিংয়ের স্যার পড়াক, সেগুলো তুমি পড়ো, রেগুলার যে পড়া সেটা পড়ো, এর পাশাপাশি তুমি অতিরিক্ত করে পড়ো। এই অতিরিক্ত পড়াটা তুমি সাজিয়ে নাও যে কোন দিন কি কি পড়বা, কিভাবে শেষ হবে, কত দিনে শেষ হবে। আর অতিরিক্ত পড়া পড়তে গিয়ে তোমার যে সমস্যাগুলো হবে সেগুলো তুমি তোমার অভিভাবকের সাহায্যে অথবা শিক্ষকের সাহায্যে সেগুলো সলভ করে নাও। এই অতিরিক্ত পড়াটাই তোমাকে বেনিফিট দেবে। এবং নিয়ম বুঝে, সিলেবাস বুঝে, মানবন্টন বুঝে, এই চারটা জিনিস কি কি বললাম, এক, নিয়ম বুঝে পড়তে হবে, দুই, সিলেবাসটা বুঝতে হবে। তোমার আছে একটা অধ্যায়, তুমি পড়ছো আরেকটা অধ্যায়, হবে না। তিন, মানবন্টন বুঝতে হবে যে আমার পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসবে সেটা বুঝে বুঝে আমার পড়তে হবে। সে ধরো আমরা যখন বছরের প্রথম দিকে থাকি আমরা অনেক কিছু ফাও পড়ি, যেটা আমার পরীক্ষায় আসবে না আমরা ফাও পড়ি। তো এখন ওই ফাও পড়ার সময় নাই, আমাদেরকে মানবন্টন বুঝে পড়তে হবে যে আমার এই ধরনের প্রশ্ন আসবে, আমি শুধু এই ধরনের প্রশ্নই এখন বেশি পড়ব। চার, অতিরিক্ত সময় দিতে হবে। তোমাকে রেগুলার তুমি 3 ঘন্টা 4 ঘন্টা পড়তা, আরও 2 ঘন্টা করে বাড়াও রেগুলার। যেটুকু ক্ষতিপূরণ মানে ক্ষতি হয়েছে সেটা পূরণ করতে হবে তো, তাই না? তো অতিরিক্ত পড়তেই হবে। তো এই চারটা নিয়ম যদি তুমি ফলো করো, ইনশাল্লাহ তোমার অর্ধবার্ষিক পরীক্ষার আগেই সিলেবাস শেষ হবে এবং পরীক্ষা তোমার আগের থেকেও ভালো হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস, যারা আমাদেরকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত এবং বিজ্ঞানের দায়িত্ব দিতে চাও, আমরা তোমাদের গণিত এবং বিজ্ঞানের দায়িত্ব নিয়ে A to Z শেষ করে দিব অর্ধবার্ষিক পরীক্ষায়। সিলেবাসে যা যা আছে, তোমার স্কুলের সিলেবাস আরেকজনের স্কুলের সিলেবাস আলাদা হোক, সবার স্কুলের সিলেবাস আমরা শেষ করে দিব। এবং পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত, বহুনির্বাচনী, সব আমরা একটা একটা করে ধরে ধরে পড়াবো। এছাড়া আমাদের বইয়ের প্রশ্ন, উদাহরণ, রিডিং, বেসিক সব কিছুই থাকবে এর ভেতরে। আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা। এই 500 টাকায় তুমি গণিত এবং বিজ্ঞান অর্ধবার্ষিকের পড়াটা কমপ্লিট করতে পারবা। আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে এবং আমরা এর পাশাপাশি রেকর্ড ক্লাসও দিয়ে দিব। মানে লাইভ ক্লাসের রেকর্ড তো দিবই, আমাদের ক্লাসগুলো লাইভ এবং প্রি রেকর্ডেড দুই ধরনেরই হবে। হয়তো কোনো দিন লাইভ হইলো, কোনো দিন প্রি রেকর্ডেড ক্লাস দেওয়া হইলো। ক্লাসগুলো শুরু হবে 26 এপ্রিল থেকে। লাইভ ক্লাস যেদিন হবে, লাইভ ক্লাসের সময় রাত 8টা 30 মিনিটে। এখানে সুন্দর করে ভর্তি প্রক্রিয়াটা দেওয়া আছে, তোমরা দেখে ভর্তি হতে পারো। তো ইনশাল্লাহ কেউ ভয় পায় না যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো বলেই তোমার অর্ধবার্ষিক পরীক্ষার খারাপ হবে, সেরকম কিছু চিন্তা ভাবনা করার অবকাশ নাই। তুমি ভালোভাবে পড়ো, দেখবা যে পারবা। এই 1-1.5 মাস, কেউ 15 দিন, কেউ 20 দিন, কেউ 7 দিন পড়ে তো বৃত্তি দিলা না, তাহলে এখনো আমাদের 2 মাস প্লাস সময় আছে। আমরা যদি চেষ্টা করি, ইনশাল্লাহ আমাদের এই যে ক্ষতিটা যেটা হয়েছে সেটা পূরণ হয়ে যাবে। আমাদের কারো ভয়ের পাওয়ার কিছু নাই, ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো কিছু হবে।